টানা ৩ বছর এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কেন একটি জাতির ওপর নেমে এসেছিল এই চরম খরা? হজরত ইলিয়াস আলাহিসাল্লাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, তারা বাল নামক এক বিশাল মূর্তির পূজা করত। তারা ছিল অত্যন্ত ধনী এবং আধুনিক, কিন্তু ঈমানের দিক থেকে ছিল শূন্য। হজরত ইলিয়াস আলাহিসাল্লাম তাদের বারবার সতর্ক করে বললেন, তোমরা কি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে ছেড়ে একটি পাথরের মূর্তিকে ডাকবে? কিন্তু তারা তার কথা তো শুনলই না, উল্টো তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। হজরত ইলিয়াস আলাহিসাল্লাম তখন আল্লাহ কাছে দোয়া করলেন। ফলে টানা ৩ বছর সেই এলাকায় কোনো বৃষ্টি হল না। বৃষ্টির অভাবে মাঠের ফসল শুকিয়ে গেল, গবাদি পশু তৃষ্ণায় মারা যেতে লাগল। চারদিকে শুরু হলো হাহাকার আর ভয়াবহ দুর্ভিক্ষ। মানুষ যখন বুঝতে পারল তাদের সোনার তৈরি মূর্তিরা তাদের এক ফোঁটা পানিও দিতে পারছে না, তখন তারা ইলিয়াস আলাহিসাল্লামের কাছে ক্ষমা চাইল। নবীর দোয়ায় আকাশ ভেঙে বৃষ্টি নামল, পৃথিবী আবার সবুজ হল। কিন্তু দুঃখের বিষয়, বিপদ কেটে যাওয়ার পর তারা আবারও অবাধ্যতায় ফিরে গেল। ফলে আল্লাহ তাদের চূড়ান্তভাবে ধ্বংস করে দিলেন। মনে রাখবেন, আল্লাহ তওবার সুযোগ বারবার দেন, কিন্তু সীমালঙ্ঘন করলে আর রক্ষা নেই। ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক করুন।